দক্ষিণ আলেপ্তারি গ্রামে সাদেক ও ভুট্টু নামে দুই কাঠুরে বসবাস করত। একদিন, কিরে ভুট্টু, আজকে যাবি না বনে কাঠ কাটতে? না রে, শরীরটা তেমন ভালো নেই। তাছাড়া বনের ভেতর কাঠ কাটতেও আমার ভয় লাগে। এই বুঝি সাপ এসে কামড়ে দেয়। আরে বোকা, কি বলছিস সব? চল, আজকে বাজারে কাঠের অনেক চাহিদা। বসে বসে আর যাতা ঘুরিয়ে লাভ নেই। আমার সাথে চল, দুইটা পয়সা পাবি। ঠিক আছে, তুই যখন বলছিস তাহলে চল, আজকে তোর সাথে কাঠ কাটতে যাই। দেখি কপালে কি আছে। এরপর তারা দুইজন বাজারে কাঠ বিক্রি করার জন্য কাঠ কাটতে লাগলো। আজকে তো ভালোই রোজগার হলো, তাই খাওয়াটাও বেশ জমে গেছে। জঙ্গল থেকে কাঠ এনে তা বাজারে বিক্রি করে আমাকে কিন্তু খেলনা কিনে দিবা বাবা। আচ্ছা বাবা, তুমি কোনো চিন্তা করো না, ইনশাল্লাহ তোমার খেলনা কিনে দিব। তাহলে চলি বাবা, তুমি বাসায় যাও। কিন্তু যেতে যেতে সাদেক হঠাৎ একটি শব্দ পেয়ে থেমে গেল এবং সে ভয় পেয়ে থমকে দাঁড়ালো। হে সর্বকর্ণ, তোকে বারবার বলেছি তুই গুপ্তধনের খবর দে, কিন্তু তুই আমার কথা কিছুতেই শুনতে চাচ্ছিস না। ওই গুপ্তধন আমার যে কোনো মূল্যেই পেতে হবে। তুই যদি আজকে এই গুপ্তধনের কথা না বলিস, তবে তোকে সারা জীবনের জন্য আমি তান্ত্রিক পাথরের মধ্যে বন্দি করে রাখবো। পৃথিবীর কেউ তোকে মুক্ত করতে পারবে না আমি ছাড়া। হা 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 হা। আমি কোনোদিনও করব না, কারণ তুই একটা পাজি, একটা শয়তান। আমি কোনোদিন এর খোঁজ খবর দেব না, তুই যা ইচ্ছা কর। এ, তোর এত বড় সাহস? তাহলে এই নে, পাথর হয়ে যা। হা 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 হা। এসব দেখে সাদেক অনেক ভয় পেয়ে গেল এবং সে দ্রুত সেই জায়গা থেকে বাড়ি ফিরে চলে আসলো। এই ঘটনার পর সেদিন রাত্রে কাঠুরের আর ঘুম ধরে না। সে শুধু ছটফট করতে লাগে এবং দুশ্চিন্তার মধ্যে পড়ে গেল। কিভাবে সে এই নাগকন্যাকে রক্ষা করতে পারবে? সে তার স্ত্রীর সাথে পরামর্শ করতে লাগলো এবং পরামর্শ করতে করতে সে এক সময় ঘুমিয়ে পড়ল। হঠাৎ সে স্বপ্নে দেখতে পেল এক সর্পকন্যা তাকে স্বপ্নে দেখা দিয়ে
ওই সর্প রাজকন্যাকে মুক্ত করার জন্য সব বলতে লাগলো এবং স্বপ্নের মধ্যেই সে সব কিছু শুনে নিল কিভাবে তাকে উদ্ধার করা যায়। শোনো গ্রামবাসী, আমি কালকে রাত্রে একটি ভয়াবহ স্বপ্ন দেখেছি। আমি দেখেছি আমাদের বনের মধ্যে নাগকন্যাকে এক দুষ্টতান্ত্রিক বন্দি করে রেখেছে এবং সর্পকন্যা গতকালকে রাতে আমাকে বলেছে তাকে উদ্ধার করতে। তোমরা কি আমাকে একটি সাহায্য করতে পারবা? চলো না আমরা সবাই মিলে তাকে উদ্ধার করে আসি। যাবা? তার এই কথায় কেউ কোনো কর্ণপাত করল না। সবাই ব্যাপারটি এড়িয়ে গেল এবং মিথ্যা বলল। তারা তাকে সাহায্য করার জন্য কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করল না। অগত্যা কাঠুরে একাই গেল সেই নাগকন্যাকে রক্ষা করার জন্য। কাঠুরে ভাই, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমাকে রক্ষা করেছো। ওই দুষ্ট শয়তান আমাকে এখানে বন্দি করে রেখেছে, তাই আমাকে মুক্তি দেওয়ার জন্য তোমার জন্য একটা পুরস্কার আমি রেখেছি। তুমি ওই যে উত্তর পারের জঙ্গলটা আছে না, ওখানে একটা কুয়া দেখতে পাবে। ওখানে গেলেই তুমি অনেক ধনরত্ন পাবে। তাহলে তুমি যাও। ওহে জাদুর কুয়া, আমি কাঠুরে। আমি সর্পকন্যার কাছ থেকে তোমার কাছে এসেছি। সর্পকন্যা আমাকে তোমার কাছে পাঠিয়েছে। হ্যাঁ কাঠুরে, আমি সব জানি। তুমি অনেক পরোপকারী ও উপকারী, তাই তোমার জন্য পুরস্কার। এই নাও স্বর্ণ মুদ্রা। এরপর কাঠুরে জাদুকুয়াকে ধন্যবাদ জানিয়ে তার গ্রামের দিকে ফিরতে লাগলো সমস্ত স্বর্ণমুদ্রা নিয়ে। তার কাঁধে বড় বড় দুটো ব্যাগ দেখে গ্রামবাসী ছুটে আসলো এবং এর কারণ জিজ্ঞেস করলে কাঠুরে বলতে লাগলো, কারো উপকার করলে অবশ্যই সে উপকারের সঠিক মর্যাদা পাওয়া যায়। আমি উপকার করেছি, তাই পুরস্কার হিসেবে স্বর্ণমুদ্রা পেয়েছি। তোমরাও যদি কারো উপকার করো, অবশ্যই সে উপকারে পুরস্কার পাবে। বন্ধুরা, এরকম আরো নতুন নতুন কার্টুন পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানাবে গল্পটি কেমন হলো। তবে মনে রাখবে, চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে।